বন্ধুরা, আজকে আপনাদের একটা রোমাঞ্চকর গল্প শোনাব। এক সাধারণ যুবকের ব্যতিক্রমী হয়ে ওঠার গল্প। ৩০ বছরের এক যুবক চাকরি সূত্রে বাড়ির বাইরে থাকে। সে একটি ভাড়া বাড়িতে থাকে। যুবকের জীবন গতানুগতিকভাবেই চলছিল, অর্থাৎ অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস। অবসর সময়ে বন্ধুদের সঙ্গে, কলিগদের সঙ্গে আড্ডা, মোবাইল ঘাটাঘাটি ইত্যাদি করে তার দিন কাটছিল। তারপর হঠাৎ একদিন তার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। সে যে বাড়িতে থাকছিল তার উঠোনে একটা বড় লঙ্কার গাছ ছিল। একদিন সে ওই লঙ্কার গাছ থেকে কয়েকটা লঙ্কা তোলে। লঙ্কা তোলার পর সে হাত ধুতে ভুলে যায়। কিছুক্ষণ পর অসাবধানতাবশত তার হাতের আঙ্গুল তার চোখে ঘষা লাগে। ফলে তার চোখ জ্বালা করতে শুরু করে। প্রথমে সে বুঝে উঠতে পারে না কেন তার চোখ জ্বালা করছে। পরে তার খেয়াল হয় যে লঙ্কা তুলে তার হাত ধোয়া হয়নি। লঙ্কা ঝালের কারণে তার চোখ জ্বালা করতে শুরু করে। এমন সময় হঠাৎ তার মনে প্রশ্ন জাগে, লঙ্কা তার ঝাল গুণ পেল কোথায়? ঝাল গুণ মাটিতে ছিল না, কারণ মাটিতে থাকলে উঠোনে থাকা টমেটো বেগুন গাছে ঝাল টমেটো ঝাল বেগুন ধরত, কিন্তু টমেটো বেগুন ঝাল নয়। তাহলে ঝাল গুণ এলো কোথা থেকে? নিশ্চয়ই এই ঝাল গুণ মাটির রূপান্তরিত রূপ, কিন্তু মাটিকে রূপান্তরিত সহজ কার্য নয়। তাহলে এই কঠিন কাজটি করল কে? তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো দক্ষ কারিগরের হাত রয়েছে, আর সেই দক্ষ কারিগর আর কেউ নয়, স্বয়ং ঈশ্বর। তার মনে হলো। এই সব কথা ভাবতে ভাবতে যুবকের মনে একটি প্রশ্নের উদয় হলো, ঈশ্বর যদি এত দক্ষ কারিগর হয়, তবে ধর্মগুলি এত ত্রুটিপূর্ণ কেন? ধর্মগুলো কেন প্রকৃতির মতো সুন্দর, ত্রুটিহীন নয়? একদিকে প্রকৃতিতে অসাধারণ সৃষ্টিশীলতা, অন্যদিকে ধর্মের ত্রুটি বিচ্যুতিকে অনুধাবন করে যুবকের মধ্যে একটা সিদ্ধান্ত গড়ে উঠল যে ঈশ্বর সত্য, কিন্তু ধর্ম মিথ্যা। এই বিশ্বজগৎ ঈশ্বর গড়ে তুলেছেন, অন্যদিকে ধর্ম গড়ে তুলেছেন মানুষ। তাই বিশ্বজগৎ এত সুন্দর, অন্যদিকে ধর্ম মানুষের দ্বারা তৈরি, তাই এটি এত ত্রুটিপূর্ণ। যুবকের মধ্যে যখন এই সিদ্ধান্ত গড়ে উঠল, তখন সে বিশেষ ধরনের আনন্দ অনুভব করল। তার মনে হলো যে সে বিশ্বজগতের কোনো গভীর রহস্য উন্মোচন করেছে। সে বিশ্বজগতের পরম সত্যকে উপলব্ধি করতে পেরেছে, যে সত্য আস্তিক নাস্তিক উভয়ই অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। তার মনে হলো তার উপলব্ধিকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সে খাতা কলম নিয়ে তার উপলব্ধির কথা লিখতে বসল। লিখতে লিখতে তার দিন শেষ হলো, রাত শেষ হলো, কিন্তু লেখা শেষ হলো না। লঙ্কা তোলার ঘটনার পর থেকে যুবকের মধ্যে যেন চিন্তা ভাবনার বন্যা এসেছে। অজস্র ভাবনা তার মধ্যে আসা যাওয়া শুরু করেছে। এগুলোকে সে আগোছালোভাবে শুধু লিখে চলেছে। এদিকে তার বাসার লোকেরা তাকে এভাবে খাতা কলম নিয়ে পড়ে থাকতে দেখে অবাক হলো। তারা যুবককে আগে এভাবে কখনো খাতা কলম নিয়ে পড়ে থাকতে দেখেনি। তাছাড়া লেখালেখির চক্করে সে খাওয়া দাওয়া ছেড়েছে, স্কুলে যাওয়া বন্ধ করেছে। যুবক পেশায় একজন স্কুল মাস্টার। খাওয়া দাওয়া বন্ধ করে, স্কুল বন্ধ করে খাতা কলম নিয়ে পড়ে থাকতে দেখে বাসার অন্যান্য সদস্যরা সন্দেহ করতে শুরু করল। তাছাড়া এই সময় যুবকের ভাবভঙ্গি, কথাবার্তায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। এইসব দেখে তার বাসার সহকর্মীরা সন্দেহ করল যে তার বুঝি মাথা খারাপ হয়ে গেছে। বাসার সহকর্মীরা ভাবল বিষয়টি যুবকের বাড়িতে জানানো দরকার, তাই তারা যুবকের বাড়িতে ফোন করে সবকিছু জানালো। একই সঙ্গে তারা এটাও পরামর্শ দিল যে বাড়ি থেকে বাড়ির লোকেরা এসে যাতে তাকে বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। এই সময় যুবক বাড়িতে ফোন করা বন্ধ করেছিল। ওর স্ত্রী মাঝে মাঝে ফোন করলে তবেই সে কথা বলতো। ফোনে আবার সাংসারিক কথার বদলে বিশ্বজগতের কথা বলা শুরু করত। আগে সে কখনো এমন করেনি, ফলে তার স্ত্রীর মধ্যেও একটা সন্দেহ কাজ করছিল। তারপর যখন তার কলিগরা ফোন করলো, তখন সন্দেহটা বিশ্বাসে পরিণত হলো। বাড়ি থেকে সিদ্ধান্ত হলো যে যুবকের দাদা ও বন্ধুরা মিলে তাকে নিতে আসবে। বাড়ি থেকে যুবকের কর্মস্থলের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। একটা গাড়ি ভাড়া করে যুবকের দাদা ও 3 বন্ধু সন্ধ্যায় রওনা দিল। এদিকে সন্ধ্যা থেকেই যুবক খাতা কলম নিয়ে বসে পড়েছে। রাত 10টার দিকে একবার খাওয়ার জন্য শুধুমাত্র উঠেছে, তারপর আবার লিখতে বসেছে।
একটানা রাত 12টা পর্যন্ত সে লেখালেখি করল। তারপর সে শুয়ে পড়ল। রাত্রি যখন 3 ঘটিকা তখন সে আবার উঠে পড়ল। এই সময় তার রাতে ঠিকমতো ঘুম হয় না। রাতে বিরাতে সে ঘুম থেকে উঠে খাতা কলম নিয়ে বসে পড়ে। আজও সে খাতা কলম নিয়ে লিখতে বসল। কিছুক্ষণ লেখার পর তার মনে হলো যে তার লেখাটি সম্পূর্ণ হয়েছে। ঠিক তখনই একটা স্পন্দন তার শিরদাঁড়া বেয়ে তার মস্তিষ্কে পৌঁছল। একই সঙ্গে ঘরের মধ্যে একটা অদ্ভুত শব্দ সে শুনতে পেল। প্রথমে সে ভয় পেয়ে গেল। তারপর তার মনে হলো কোনো অলৌকিক শক্তি তাকে দিয়ে এই লেখালেখির কাজগুলো করিয়ে নিল। তার লেখাগুলো এই সময়ের জন্য ভীষণ জরুরি। তার লেখাগুলো পৃথিবীকে রক্ষা করবে। এখন কাজটি সমাপ্ত হয়েছে। অদ্ভুত শব্দ ও অনুভূতি তারই নিদর্শন বলে তার মনে হলো। কার্য সমাপ্ত হওয়ার কারণে এখন সে ভীষণ খুশি। সে ভাবল তার লেখাগুলো তার এক বন্ধুর হাতে দেবে। সেই বন্ধুর সঙ্গে বিভিন্ন প্রকাশকদের ভালো জানাশোনা রয়েছে। বন্ধুর সহযোগিতায় সে তার লেখাগুলোকে প্রকাশিত করতে চাইল। লেখা শেষ করে সে ঘর থেকে বেরিয়ে এলো। তারপর ধীরে ধীরে সে বাড়ির মেন গেটের দিকে গেল। মেন গেট খুলতেই দেখল একটা সাদা গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো। তখনও রাতের অন্ধকার পুরোপুরি দূর হয়নি। গাড়ি থেকে কয়েকজনকে সে নামতে দেখল। মানুষগুলোকে সে বুঝতে পারল না। মানুষগুলো যখন তার কাছাকাছি আসলো তখন সে অবাক হয়ে দেখল সেই বন্ধুকে, যাকে সে তার লেখাগুলো ছাপাতে দেবে বলে ঠিক করেছিল। বন্ধুকে দেখে সে আনন্দে আত্মহারা হয়ে উঠল। বন্ধুর হাত ধরে টানতে টানতে ঘরের দিকে নিয়ে গেল। তারপর তার হাতে তার লেখাগুলো তুলে দিল। তারপর বলল, দেখ আমি কি লিখেছি। বন্ধুরা কেন শীতের রাতে 400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার কাছে এসেছে, তার দাদা কেন বন্ধুদের সঙ্গে এসেছে, সেই প্রশ্ন তার মনে জাগল না। তখন নতুন কিছু আবিষ্কার করার আনন্দে সে আত্মহারা, নতুন কিছু গড়ে তোলার আনন্দে সে মাতোয়ারা। কিন্তু তার আনন্দ, তার উন্মাদনা তার কলিগ, তার দাদা, তার বন্ধুদের কাছে পাগলামি বলে মনে হলো। তাই তারা দেরি না করে অতি সত্বর তাকে বাড়ি নিয়ে যেতে চাইল। প্রথমে যুবক বাড়ি যেতে রাজি হল না। সে বলল, আমি এখানেই জ্ঞান লাভ করেছি, আমি এখানেই আমার জ্ঞানের কথা মানুষকে জানাবো, আমি এখানেই আজীবন থেকে যাব। তারপর কি জানি কি ভেবে সে বাড়ি যেতে রাজি হলো। তারা সেদিনই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রাত হতে হতে তারা বাড়ি পৌঁছল। পরের দিন যুবককে সাইকিয়াট্রিকের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার দেখে শুনে কিছু ওষুধ লিখে দিলেন। রাতে যখন ওর স্ত্রী ওকে ওষুধ খাওয়ার জন্য বলল, তখন যুবকের মুখে উচ্চারিত হলো, ওষুধ খেলে আমার ক্ষতি করবে, কারণ এখন তো আমি প্রকৃতি। সে এ সময় ব্যক্তি থেকে প্রকৃতি হয়ে উঠেছে। সে ইন্ডিভিজুয়াল থেকে ইউনিভার্সাল হয়ে উঠেছে। এমনভাবেই দূর পারস্য দেশে আজ থেকে প্রায় 1000 বছর আগে এক ব্যক্তি থেকে পরম সত্য হয়ে উঠেছিল। তিনি বলে উঠেছিলেন, আনাল হক, আমি পরম সত্য। যদিও তার কথার অর্থ সেদিন কেউ বুঝতে চায়নি, বুঝতে পারেনি। নিজেকে পরম সত্য দাবি করার অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বন্ধুরা, কথা বলছি মনসুর আল হাজের। মনসুর আল হাজ এক পার্সিয়ান মিস্টিক পোয়েট, যাকে 922 খ্রিস্টাব্দে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল। তার একটা লেখা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। তিনি লিখেছেন, আমি হৃদয়ের চোখে আমার প্রভুকে দেখলাম। তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে উত্তর দিল, আমি তুমি। মজার বিষয় হলো, এই একই কথা প্রায় 1000 বছর পর আলোচ্য যুবকের মুখে উচ্চারিত হলো। এটি কিভাবে সম্ভব? ইতিপূর্বে যুবক কখনো মনসুরের নাম শুনেনি, তার কোনো লেখা পড়েনি। তাহলে মনসুরের কথা তার মুখে উচ্চারিত হলো কিভাবে? তাছাড়া এই কথা উপনিষদেও লেখা হয়েছে। বৃহদারণ্যক উপনিষদে লেখা হয়েছে যে অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। অর্থাৎ প্রাচীন ভারতীয় মুনি ঋষিরাও একই ধরনের সত্য উপলব্ধি করেছিলেন। এটা কি নেহাতি কাকতালীয়, নাকি পরম সত্যের পুনঃ পুনঃ প্রকাশ? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আলোচনাটি শেষ করার আগে যুবকের সেই রাতের একটা লেখা আপনাদের সঙ্গে শেয়ার করব। লেখাটি এইরূপ, আমি কে, কি ও কেন? আমি কে, কি আমার কাছে জানতে না চেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছে জানতে চাও। কি উত্তর পেলে? মোহাম্মদ, কৃষ্ণ, ক্রিস্টোফার ডিসুজা, লামা, না অন্য কিছু? আমি কে? আমি একটি জিজ্ঞাসা, একই সঙ্গে জিজ্ঞাসার সমাধান। আমার বেলায় আমি বিস্ময়, তোমার বেলায় তুমি কি জানো না? আমার বেলায় আমি
সীমাহীন সম্ভাবনা প্রকৃতির মতো, আর তোমার বেলায় তুমি কি তা তুমি ভালোই জানো। আমি কেন সীমাহীন সম্ভাবনা, কেনই বা তুমি সীমাবদ্ধ? আবার শেষে যদি বুঝতে পারো তুমি আমি অভিন্ন, তাহলে কেমন হবে? যদি এমন হয় যে এই সীমাহীন সম্ভাবনাকে আমি নিজের চেষ্টায় খুঁজে পেয়েছি, তাহলে কেমন হবে? কি সেই চেষ্টা? আমার মনে যে প্রশ্নগুলি বারবার জেগে উঠেছিল বিভিন্ন সময়ে, তার উত্তর খুঁজতে গিয়েই আমি। কি সেই প্রশ্ন? তেমন কিছুই নয়। মানুষ কেন খুশি নয়? বিজ্ঞান ও প্রযুক্তির এত উন্নতি, তবে কার জন্য? বিশ্বাসের এত কদর্যতা, এত উন্মত্ততা কেন? বিশ্বাস পরস্পর বিরোধী কেন? উত্তর খুঁজতে আমি কোথায় যেতাম? কার কাছে ছিল এর উত্তর? কাউকেই আমি ভরসা পাইনি। উত্তর নিজের মধ্যে নিজের মতো করে খোঁজার চেষ্টা করেছি। আমি অনুসন্ধানকারী, আমিই অনুসন্ধান। কি আছে এই শরীরে? নাকি আক্ষরিক অর্থে সবকিছুই রয়েছে যা একজন বিজ্ঞানীকে তার জ্ঞানচর্চার রসদ যোগাবে, বা একজন বিশ্বাসীকে তার বিশ্বাসের বস্তুর সঙ্গে মিলিয়ে দেবে? কে আমি? আমি সীমাহীন শূন্য। আমি অদৃশ্য শক্তি বিশ্বাসীদের জন্য। আমি জ্ঞানের উৎস বিজ্ঞানীদের জন্য। আমি চেতনার উৎস অবিশ্বাসীদের জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর যুবকটিকে নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন, না পারলে কমেন্ট করেন। যুবকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হবে। আর এই রকম আরও রোমাঞ্চকর ঘটনার সঙ্গে তাত্ত্বিক আলোচনা আপনাদের ভালো লাগলে জানাবেন, তাহলে ভবিষ্যতে এই রকম আরও ভিডিও বানানো হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।